নিয়েছেন। আমরা আজকের এই ইফতার মাহফিল থেকে এই সরকারের দায়িত্বশীল প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব, বাণিজ্য মন্ত্রীর জন্য দোয়া করব। ওনাদের ডাইরেক্ট হস্তক্ষেপে এইবার রমজান মাসে যে সাধারণ জনগণ যে সুবিধা পেয়েছেন, বিশেষ করে একটি জিনিস বলতে চাই, রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। আপনারা একটি জিনিস লক্ষ্য করেছেন, বিগত সময়ে রমজান মাসে দেখা গেছে পেঁয়াজের কেজি 150 টাকা, কিন্তু এইবার আমরা পেঁয়াজের কেজি 25 টাকা 20 টাকা বিভিন্ন যে আছে ক্যাটাগরির যে পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজ, 30 টাকার ভিতরে কিন্তু আমরা পেঁয়াজের দাম আমরা পেয়েছি। আলুর দাম দেখেন, আলুর দাম 8 কেজি আলু 10 কেজি আলু 100 টাকা পাওয়া যায়। এগুলো আপনারা অলরেডি ফেসবুকে দেখতেছেন। আমরা আশা রাখি রমজান মাসের ন্যায় প্রত্যেকটি মাসে যেন, যতদিন পর্যন্ত এই সরকার বিএনপি সরকার ক্ষমতায় থাকবে, দ্রব্যমূল্যের দাম যেন সাধারণ মানুষের হাতের নাগালে থাকবে। তবে আপনাকে আমাকে দৃষ্টি রাখতে হবে। আপনাকে আমাকে কেন দৃষ্টি রাখতে হবে? একটি কুচক্রী মহল যারা সুবিধা নিতে চায়, ওরা সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য করতে চায়। যেমন ধরেন আজকে বাজারে একটি রিউমার উঠেছে, তেলের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে। আমি একটি পেট্রোলের দোকানে গিয়ে পরিদর্শন করে এসেছি। এগুলো লোকে চায় ওরা সুবিধা নেওয়ার জন্য বিভিন্ন ফেক আইডি থেকে নিউজ করে, বিভিন্ন অনলাইন থেকে নিউজ করে ওরা ফায়দা নিতে চায়। এদিকে কিন্তু আমাদেরকে দৃষ্টি রাখতে হবে, জনগণকে দৃষ্টি রাখতে হবে, নেতৃবৃন্দকে দৃষ্টি রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ ইমাম সাহেব এখন দোয়া করবেন। সবাইকে আমার জন্য দোয়া করার জন্য বলবো, পাশাপাশি আমাদের মরহুমা নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা বলবো। মরহুম আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করবেন, আরাফাত রহমান কুকুর জন্য দোয়া করবেন, আমাদের বিএনপির চেয়ারম্যান এবং এই দেশের প্রধানমন্ত্রী জনতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।